হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের যে রিডিংটা করবো সেটা বুঝতেই পারছো। এই মুহূর্তে তোমার পার্টনারের অন্তর্মনের গভীর কথা, মানে তোমার পার্টনারের মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে কি গভীর ভাবনা চিন্তা চলছে সেটা দেখি। ওকে, তো এটা ডাইস রিডিং হবে, বুঝতেই পারছো। তো পজিটিভ থেকো। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुते सर्वकार्येषु सर्वदा ওম গঙ্গাটাকে নমো নমঃ। আচ্ছা, এই রিডিংটা জেন্ডার স্পেসিফিক হচ্ছে না, স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা যে ভালোবাসার মধ্যে আছো তারা নিজেদের পার্টনারের নাম নিয়ে এই রিডিংটা দেখতে পারো। আর সময়সীমাহীন, যখনই দেখবে এটা টাইমলেস রিডিং। যখনই সময় হবে তোমার সামনে এই রিডিং আসবে, তখনই তোমরা এই রিডিং থেকে কিছু না কিছু ইনফরমেশন জোগাড়, মানে খবরাখবর বা তোমাদের কোনো প্রয়োজনীয় কিছু তথ্য তোমরা পেয়ে যেতে পারো। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করছি রিডিং। ওম, জাস্ট প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে, তাদের ভালোবাসার মানুষ, যারা মনের মানুষ, তোমরা তোমার পার্টনারের নাম নিয়ে নিও। তোমার পার্টনারের কথা মনে করো। সেই মানুষটি তার মনের মধ্যে, অন্তর্মনে, গভীর মনে এই মুহূর্তে কি ভাবছে। ডিপ ডাউন, ডিপ থিঙ্কিং, ডিপ, গভীর মনের মধ্যে এই সম্পর্ক আর তার নিজস্ব পার্টনারকে নিয়ে, আমাদের কালেকটিভ বন্ধুদের নিয়ে কি ভাবছে। ওকে, হুম, প্রথমে যে রাশিগুলো এসছে সেগুলো আমি বলে নিই। মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, এখানে মিথুন রাশি, কুম্ভ রাশি, এদিকে সিংহ রাশি আর ধনু রাশি এসছে। এই কটা রাশি তোমার পার্টনার হতে পারে বা তোমার এনার্জি হতে পারে। ওকে, তো বা হুম, আর খুব সম্ভবত আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যে কিছু ঘটেছিল, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইমোশনাল প্রচন্ড। হ্যাঁ, এখানে স্যাটার্নের এনার্জি আছে, এটা কার্মিক রিলেশনশিপ। আর কিছু কর্ম আছে তোমার আর ওর সঙ্গে, সেই কর্ম নিয়ে পরিস্থিতি রয়েছে। ইমোশনাল, আবেগ প্রবণ আছে, কিন্তু এই আবেগটা কিন্তু একটু কিছু কার্মিক পরিস্থিতির জন্য চাপে রয়েছে। আর এটা যেহেতু রাহু কেতু, এটা পাস্ট লাইফ কানেকশনও হতে পারে। এটা কেতুর কানেকশন, হ্যাঁ, পাস্ট লাইফ কানেকশন, এখানে কেতুর এনার্জি রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি, এটা অতীতেও তুমি আচ্ছা, এখানে যেটা বলছে যে অতীতেও যেই কর্ম নিয়ে এই পরিস্থিতি রয়েছে, এখন যে পরিস্থিতি তোমার আর তোমার পার্টনারের রয়েছে এই মুহূর্তে, সেই পরিস্থিতি কিন্তু অতীত জীবনেও তুমি এই পরিস্থিতিতেই ছিলে। পাস্ট লাইফেও তুমি এই কর্মর জন্যই কিন্তু তোমার সঙ্গে ওর সম্পর্কটার মধ্যে একটা আহ খুব সম্ভবত এটা তিক্ততা রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি, কেতুর কানেকশন মানে ডিট্যাচমেন্ট, কেতুর কানেকশন মানে কোনো একটা তিক্ত অভিজ্ঞতার জন্য তোমরা একে অপরের থেকে, একই ছাদের তলা থাকলেও ডিট্যাচ, আর একসঙ্গে না থাকলেও যদি দূরত্ব থাকে, তাহলে একটা আহ ভৌগোলিক দূরত্ব তো আছেই এখানে যা দেখতে পাচ্ছি। হুম, আর কোল্ডনেস, সম্পর্কের মধ্যে একটা ভীষণ ভাবে আহ শীতলতা এসে গেছে, ঠান্ডা ঘরে থাকার মতন একটা সম্পর্ক এরকম হতে পারে সম্পর্কটার মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কের মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে। তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা আহ, আহ, তোমার এনার্জি তোমার পার্টনার ক্যাচ করতে পারে, বা তোমার পার্টনারের এনার্জি তুমি ক্যাচ করতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, নেপচুনের এনার্জি আছে। নেপচুনের এনার্জি কিন্তু একে অপরের এনার্জি। আহ তোমরা না বললেও, কথা না বললেও তোমরা বুঝে নিতে পারো যে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। সেই পরিস্থিতির জন্য কিন্তু একে অপরের প্রতি একটা রাগ, যে বেশও রয়েছে বলতে পারি। এখানে মার্সের এনার্জি আছে।
প্লাস এখানে মার্কারি। কমিউনিকেশন কিন্তু খুব একটা ভালো বলবো না, কিন্তু যতটুকু প্রয়োজন মানে হ্যাঁ ভালো, মানে যেই কথাগুলো তোমার বলা উচিত, যেই কথাগুলো তোমার আর তোমার পার্টনারের কথাগুলো বলা উচিত সেইগুলো কিন্তু ও এখনো বলে ওঠেনি। খুব সম্ভবত আমি কার্ডের মধ্যেও দেখার চেষ্টা করব। কমিউনিকেশন তোমাদের মধ্যে ভালো নয়, যেইটা যেই ডিসকাশন গুলো, যেই কথাবার্তাগুলো বলা উচিত সেই কথাগুলো কিন্তু ও চেপে যায়, জাস্ট নিজে ওটাকে চাপা দিয়ে রেখে দেয় যে এই কথা তোলার দরকারই নেই, প্রয়োজন নেই। কিন্তু এই কথা যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে যে উম, উন্নতিটা বা যেই উম, হুম সম্পর্কের উন্নতি কিন্তু সে তাহলে আসবে না। হুম। আচ্ছা, আগামী দিনে কি এনার্জি আসতে পারে এখান থেকে আমি দেখার চেষ্টা করব, বা কি হ্যাঁ কি রেমেডি করলে এই সম্পর্কের উন্নতি আসতে পারে। এখানে কোন ট্রাইনটা এসছে সেটা আমি একটু দেখে নিই। 1-5-9 কি এসছে? এক এসছে, 1-9-5, হ্যাঁ 1-5-9। আচ্ছা, এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু ধর্ম ত্রিকোণকে অ্যাক্টিভেট করছে। ধর্ম ত্রিকোণকে অ্যাক্টিভেট করা মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে খুব সম্ভবত এটা উম, যদি বিবাহিত সম্পর্ক না হয়ে থাকে তাহলে ধর্ম ত্রিকোণ যেহেতু অ্যাক্টিভেটেড, এখানে তোমরা দুজনই কোনো একটা ধর্মের জন্যে হয় বিভেদ হয়েছে, বা ধর্মটা মাঝখানে আছে যেই কারণে তোমাদের হতে পারে তোমরা একজন ধার্মিক একজন ধার্মিক না, একজন ধার্মিক না বলে তাকে ধার্মিক করার জন্য হয়তো এই এনার্জিটা তোমাদের মাঝখানে আছে। বা হতে পারে যে ধর্মের কারণে তোমাদের বিভেদ, যে কোনো একটা ধর্মের জন্য তোমরা এক হতে পারছো না। ধর্ম ত্রিকোণটা যেহেতু অ্যাক্টিভেটেড রয়েছে 1-5-9, তো রেমিডি কিন্তু তোমাদের যোগ্য বা কিছু আহুতি বা কিছু আম, হ্যাঁ কিছু যোগ্য বা এখানে ত্যাগ করা। কিছু জিনিস তোমাকে হয়তো ত্যাগ করতে হতে পারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখো, যজ্ঞতে আমরা কি করি? আহুতি দিই নিজস্ব ইচ্ছে পূরণ করার জন্য, ঈশ্বরের প্রতি কিছু আহ হুম তো এখানে যদি পারো তো বাড়িতে যজ্ঞ, বা আজকাল তো অনেক অনলাইন আছে, অনলাইনে তোমরা কোনো যজ্ঞ যদি করাতে পারো। তোমার ইষ্টদেবের আরাধ্য ইষ্টদেব যারা যারা আর কি সনাতন ধর্মে আছো তাদের কথা বলছি। আর না হলে খুব সম্ভবত এখানে কিছু ধার্মিক স্থানে দান করলেও কিন্তু কিছু, হ্যাঁ আরেকটা জিনিস বলছি, ধার্মিক স্থানে আমি চ্যানেলিং এর জন্য আমি ওয়েট করছিলাম, যেটা দুটো রেমেডি বললো যে যদি তোমরা এই সম্পর্কটাকে উন্নতির দিকে নিতে চাও তাহলে তিনটে জিনিস করতে পারো। একটা হচ্ছে যজ্ঞ, একটা হচ্ছে তোমরা কিছু দান করতে পারো, আরেকটা হচ্ছে গিয়ে তোমরা তোমাদের ধার্মিক স্থানে গিয়ে তোমরা কিছু সেবা দিতে পারো। অনেক সময় অনেক জায়গায় দেখবে কোনো ধর্মস্থানে তোমাদের মসজিদে সেবা হয়, বা মন্দিরে সেবা হয়, বা গির্জায় সেবা হয়, বা গুরুদ্বারায় সেবা হয়। সেবা ধর্মস্থানে ধার্মিক পরিস্থিতি মানে ধার্মিক যে আহ, আহ, যে সেবাগুলো হয় সেই সেবা তোমরা করতে পারো, তাহলেও কিন্তু এই সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে। আর কি কি আসছে দেখে নিই। নাম্বার 1 যেটা বলছে, কোনো একটা অ্যান্সার, তুমি কোনো প্রশ্ন যদি তোমার মাথায় থেকে থাকে এই মুহূর্তে, তার কিন্তু উত্তর যদি হ্যাঁ বা নাতে চাও তাহলে কিন্তু উত্তর হ্যাঁতে এসছে। ওকে, সেটা আমি বলে দিলাম। আর 5 নম্বর যেটা হচ্ছে, হ্যাঁ এখানে আরেকটা অ্যান্সার যেটা এসছে, তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। কোনো একটা ইচ্ছে যদি থাকে সেটা কিন্তু
তোমার পূরণ হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 5 এসছে। 5 মানে কিন্তু চেঞ্জেস, যেই চেঞ্জটা তোমার জন্য ফেভারেবল, সেরকম কোনো একটা চেঞ্জ হবে, ইচ্ছে তোমার পূরণ হবে, সেটা তো তোমার ই- আহ, লাভ হবে। এবার 9, 9 যেটা বলছে, হুম, তুমি যেরকম ভাবে চাইছো সেইভাবে নাও হতে পারে, এখানে কিন্তু বলছে মেবি ইন দ্য টুইস্ট অফ ফেট। হ্যাঁ, তোমার যেরকম ভাবে তুমি ভাবনা চিন্তা করছো যে এইভাবে হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে, কিন্তু না, তুমি যেই ভাবে ভাবছো সেইভাবে হয়তো স্বপ্নটা পূরণ নাও হতে পারে। ওকে, এখানে তোমার স্বপ্ন কিন্তু অন্য রকম ভাবে পূরণ হতে পারে। স্বপ্ন তোমার পূরণ হবে, কিন্তু পরিস্থিতি বা কি ওয়েতে পরিপূর্ণ হবে সেটা কিন্তু, সেটা ঈশ্বরের হাতে। ওকে, 1, 3, 5, না 1, 9, 5 হলো, দিয়ে 6ও আছে। 6 যেটা আছে, ইউর আনসার উইল বি রিভিল। তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, আগামী কিছু দিনের মধ্যে সেই প্রশ্নগুলোর উত্তর তুমি পেয়ে যাবে। ওকে, আর কিছু কি আছে? 10ও এনার্জি পাচ্ছি। 10-এর এনার্জি যেটা বলছে আর্থিক উন্নতি, এটা সম্পর্কের বাইরে বলছি। আর্থিক উন্নতি তোমার হবে, কর্মক্ষেত্রে উন্নতি তোমার হওয়ার সম্ভাবনা আছে, যেটা এই ডাইস দিয়ে যতটুকু বেরোলো আমি বললাম। এবার আমি দেখবো তোমাদের কার্ডস এর মাধ্যমে। প্লিজ আমাকে দেখাও, এই যে সম্পর্কের রিডিং আমি করছি, এই সম্পর্কের মধ্যে তাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, গভীর ভাবনা চিন্তা কি এই সম্পর্ক, এক্সকিউজ মি, এই সম্পর্ক নিয়ে, বা এই সম্পর্কে যে জড়িত আছে আমাদের কালেকটিভ বন্ধুরা, তাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে তাদের পার্টনার। কাটিং আউট সেপারেশন, এই মুহূর্তে তোমাদের হয়তো সম্পর্কটার মধ্যে একটা সেপারেশন রয়েছে। স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট রিটেন, বললাম না এই সম্পর্কের মধ্যে কোনো কথাবার্তা নেই, চুপচাপ রয়েছে, একটা কোল্ডনেস রয়েছে। হেলদি চয়েস, নিজেদের ভালো কথা ভাবছো, নিজেদের উন্নতির কথা ভাবছো, নিজেদেরকে নিয়ে ভাবছো, নিজেদের খেয়াল রাখার চেষ্টা করছো, কিন্তু সম্পর্কটা কে উন্নতি করার কোনো ইচ্ছে দুদিক দিয়েই কিন্তু দেখতে পাচ্ছি না। সেপারেশন আর মিররিং ইচ আদার, এই সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কিন্তু একে অপরকে মিরর করছো, একে অপরের প্রতি একটা আয়না দেখাচ্ছ, একে অপরকে ভুল দেখাচ্ছ, একে অপরকে উম দেখাচ্ছ যে তুমি কোথায় আমায় কষ্ট দিয়েছো, ও দেখাচ্ছে তুমি ওকে কোথায় কষ্ট দিয়েছো। ওকে, আর এখানে সেপারেশন যেটা, স্যাডনেস আছে, বিটারনেস আছে, মিস করছে, ডেফিনেটলি ইমোশন আছে, আমি বলেছি চন্দ্রের একটা এফেক্ট আছে ইমোশনালি। আচ্ছা, একটা কথা আমাকে যেটা চ্যানেল করছে, তোমরা হয়তো জল নষ্ট করছো, প্লিজ জল, খাবার বা গ্লাসে জল যদি থেকে থাকে সেটা পুরোটা খাবে, আর না হলে একটু কম করেই জলটা নেবে, নিয়ে পুরোটা খাবে, মিনিমাম অল্প। আমি বলছি না অর্ধেক গ্লাস জল কম খাও, আমি বলছি জল হয়তো তুমি পরের দিকে শেষ করছো না, সেই জলটা, খাওয়ার জল, যেই গ্লাসে খাবার জল তোমরা খাও, সেই জল যদি সম্পূর্ণ না করো তাহলে ইমোশন কিন্তু নষ্ট হয়, সেই ইমোশনাল ল্যাকিংটা তোমার কিন্তু রয়েছে, সেটা কিন্তু চ্যানেলিং করলো। আর যেটা হচ্ছে, বাড়িতে হয়তো ট্যাপ ওয়াটার যদি জল তোমরা ইউজ করছো সেখানে কিন্তু অপচয় হচ্ছে, বা সেখান থেকে জল লিক হচ্ছে, যদি লিক হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ইমোশনালি একটা ডিসব্যালেন্স থাকবে। আর থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, এই সম্পর্কের একটা অনিশ্চয়তার জন্য কিন্তু একটা আক্ষেপ তার মধ্যে রয়েছে, সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে যে এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, সেটা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হুম, কি টু দ্য রিং, কি অন এ রিং, আর এখানে গ্রাউন্ডিং, ইয়েস। এখানে যা বুঝতে পারছি, এই সম্পর্কের মধ্যে তুমি ছাড়াও হয়তো অন্য কেউ অপশনসও রয়েছে, বা ভাবছে যে এই সম্পর্কে কোনো রকম উন্নতি যদি না হয়ে থাকে তাহলে কিছু অন্য, বা অন্য দিকে যাওয়ার চেষ্টা, বা অন্য অপশনস ট্রাই করার ইচ্ছে কিন্তু রয়েছে। আনকনভেনশনাল, মেনি অপশনস, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালন, তোমাকে পাশে রেখে, তোমাকে সাইডে রেখে সে কিন্তু অন্য অপশন
ট্রাই করার ইচ্ছেতেও রয়েছে। গ্রাউন্ডিং এই মুহূর্তে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি বা একটা সিকিউরিটির দরকার আছে, যেটা আর কি বারবার করে বলছিলাম, কমিউনিকেশন, যোগাযোগ বা ক্লিয়ার কথা বলা। পারফরমেন্স আমরা চাইলেই তো ক্লিয়ার কথা হয় না। সুতরাং এখানে যেটা পরিস্থিতি, যে তুমি নিজেকে স্থির করো, নিজেকে স্টেবল করো, নিজেকে সিকিওর করার চেষ্টা করো, নিজের খেয়াল রাখার চেষ্টা করো। গ্রোথ অ্যান্ড এন্ডিভিয়ার, নিজের কর্মক্ষেত্রের উন্নতির দিকে চেষ্টা করো। একজন ট্রাই করে যাচ্ছে আর একজন কোনো রকম ট্রাই করছে না, তাহলে এই সম্পর্ক খুব সম্ভবত বেশি দিন এগোনোর পরিস্থিতি নেই। হ্যাঁ, দেখলাম না, বললাম না, হাইডিং ট্রুথ, প্রিটেন্ডিং, ডিলিউট, গ্যাসলাইট, পার্সোনিফাই। এখানে কফি কাপ, মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ। খুব সম্ভবত এখানে তোমার কাছে কিন্তু ও কোনো রকম দেখাচ্ছে না তার ইমোশন। হুম, দেখাচ্ছে এখানে চোখে যা হচ্ছে হোক, আমার যায় আসে না এতে, এরকম একটা পরিস্থিতি রেখেছে। কিন্তু এখানে অন্য জায়গায় কিন্তু অন্য কারোর সঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ করার চেষ্টা করছে। মানে খুব সম্ভবত তোমার প্রতি এডিকশন রয়েছে, তোমার তোমার এই সম্পর্কে যে তিক্ততা রয়েছে সেই কারণে কিন্তু একটা ওর এডিকশন, মানে খুব সম্ভবত ড্রিঙ্ক করা বা স্মোক করা বা কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা জিনিসের প্রতি তার আকর্ষণ রয়েছে, বা তার একটা নেশা রয়েছে, যেটাকে বলা হয় অ্যাডিকশন, মানে নেশা। তো নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। খুব সম্ভবত এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাই তোমরা দুজনের মধ্যে করছো। এই সম্পর্কের মধ্যে থেকে ঠিক না করে অন্য সম্পর্কে যাওয়ার চেষ্টা এখানে রয়েছে। মানে এই সম্পর্কটা বাঁচুক না বাঁচুক, থাকুক না থাকুক, এটা নিয়ে কোনো রকম গ্রাহ্য করছে না, হাইডিং এর। মানে এটা, এই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা করার ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে, এটা দেখাচ্ছে। সেই জায়গায় এই সম্পর্ক থাকাকালীনও অন্য কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করছে। হতে পারে যে আলটিমেটলি এটাকে, সম্পর্কটাকে এন্ড করার চেষ্টাও আস্তে আস্তে সে করতে পারে, যদি সে অন্য কারোর সঙ্গে ভালো একটা সম্পর্কে চলে যেতে পারে। এরকম কিছু একটা ভাবনা চিন্তা তোমার পার্টনার এখন করছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে। হুম, 9 অফ সান কার্ড, 9 অফ কাপস, 10 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস। এখানে এই সম্পর্কের একটা উন্নতি তুমি হয়তো চাইছো, উইশ ফুলফিলমেন্ট চাইছে, কিন্তু কিভাবে হবে সেই ওভার থিঙ্কিংটা রয়েছে। যে চাইছে তো এগিয়ে যেতে, চাইছে সম্পর্কটার মধ্যে ভালো কিছু ঘটুক, মনের ইচ্ছেটা পূরণ হোক, কিন্তু তাই জন্য সেটা যে কিভাবে হবে সেই রাস্তা তুমিও পাচ্ছ না, তোমার পার্টনারও কিন্তু ভাবনা চিন্তা করছে না। পার্টনারের কি ইচ্ছে, ইন্টেনশন কি, জাস্ট পার্টনারের কি ইন্টেনশন। 5 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স মানে খালি ব্লেম করা, মানে 5 অফ ওয়ান্স মানে তোমার এই আছে ওই আছে, তোমার এইটা কেন করেছো ওইটা কেন করেছো, মানে খালি 4 অফ সোর্ডস। হয় কথা না বলা, আর না হলে এই জিনিসগুলো নিয়ে না ভাবা। 9 অফ সোর্স, দুশ্চিন্তা হয়তো তুমি একাই করে যাচ্ছ যে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরোবো, ডেথ কার্ড দেখলাম। তো আগামী দিনে কিভাবে এই সম্পর্ক বা এই পরিস্থিতির কি ঘটতে পারে, কি আউটকাম থাকতে পারে এই সম্পর্কে। হুম, পেজ অফ সোর্স আর 6 অফ পেন্টিকলস বারবার করেই বলছে কমিউনিকেশন, যোগাযোগ করে একে অপরকে বোঝা বা একে অপরকে ব্যালেন্স করে চলা বা একে অপরের সঙ্গে কথা বলা। এই যে পেজ অফ পেন্টিকলস, ডায়লগ বিনিময় করা, যোগাযোগ করে তাদের কার কি দরকার, কার কি প্রয়োজন সেটা নিয়ে যদি ক্ষমা চেয়ে নেওয়া বা ক্ষমা করে দেওয়া, সেইটুকু করা। ডেথ কার্ড, তা যদি না হয় সম্পর্ককে এন্ড করো।
সিঙ্গেল হও। 9 9 9, তিনটে 9, 9 অফ কাপস, 9 অফ সোর্স, 9 অফ পেন্টিকলস। এই সম্পর্কের যদি কোনো রকম ভাবে উন্নতি না হয় তাহলে নিজেকে বের করে নেওয়া। কিভাবে? পেজ অফ ওয়ান্স, স্টেপ নাও। ওয়ার্ল্ড কার্ড আর নাইট অফ সোর্স। নতুন করে ভাবনা চিন্তা করো। আগামী দিনে কি ঘটতে পারে এই কানেকশনে? আগামী দিনে কি ঘটতে পারে? ও, ফুল কার্ড, 6 অফ কাপস। এই 6 অফ কাপস কে ক্ল্যারিফাই করো। ফুল কার্ড, আমি যেটা দেখেছিলাম যে নতুন কারোর সঙ্গে যোগাযোগ করা, নতুন কারোর দিকে একটা রিস্ক নেওয়া। 6 অফ কাপস, 6 অফ কাপস। ওয়াও, লাভার্স, ডেভিল, 3 অফ পেন্টিকেলস, স্টার কার্ড। ও মাই গড। হুম, সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যে এই সম্পর্কে যদি, লাভার্স মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এই সম্পর্কের টক্সিসিটি যদি না কাটে তাহলে তোমাকে অন্য কোথাও ট্রাই করতে হবে। 3 অফ পেন্টিকেলস আর স্টার কার্ড। না, আশাহত না হয়ে এখানে যা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস, টেম্পারেন্স, খুব সম্ভবত অন্যদিকে ট্রাই করতে বলছে। 10 অফ সোর্স, এন্ড, এই সম্পর্ক শেষ করে দিতে হবে। জাজমেন্ট, একটা সিদ্ধান্ত বড় নিতে হবে যে এখানে 8 অফ কাপস, এখানে যদি ইমোশনালি ফুলফিল না হোক, এখানে আবেগ যদি সম্পূর্ণভাবে তোমার আহ সন্তুষ্ট না হয়, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়াটা শ্রেয়। এখানে বারবার করে জাগল করলে তোমারই ইচ্ছে পূরণ হওয়া সম্পূর্ণ হবে না। 8 অফ ওয়ান্স, এই নাইট অফ ওয়ান্স। যোগাযোগ করো, কথা বলো। দেখ, নিজের থেকে ইনিশিয়েটিভ নাও যে এই সম্পর্কের মধ্যে থাকবে কি থাকবে না। একটা সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তোমার ভালোর জন্য। কি গাইডেন্স? হুম, গাইডেন্স পড়ে মতো। কি বলতে চাই দেখি, কি বক্তব্য আছে পার্টনারের? কি বক্তব্য? কি বক্তব্য? ডোন্ট, আই এম জাস্ট ইউর, স্টপ ডাউটিং অন মি। কথা বলো, আমার মনে হচ্ছে কথা বললে সবকিছু ঠিক হয়ে যাবে। আই এম জাস্ট ইউর, স্টপ ডাউটিং অন মি। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, আই এম অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ। খুব সম্ভবত কথা বলা উচিত। আই ওয়ান্ট টু রিকনসাইল। এখানে তো তোমার পার্টনার যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে। আই ফিল দ্য সেম ফর ইউ। ও, ইউ বি ইউ ডিজার্ভ বেটার দ্যান মি। আচ্ছা, তোমার হয়তো বা এই সম্পর্কের মধ্যে ইচ্ছে নেই, সেজন্য বলছে তুমি হয়তো, আই এম ডান উইথ ইউ। এই সম্পর্কের মধ্যে তোমার একজনের ইচ্ছেটা কিন্তু নেই। এখানে একজন ভাবছে যে তুমি হয়তো আরো ভালো ডিজার্ভ করতে পারো, তাই তোমাকে সে যেতে দিচ্ছে। আই এম উইথ ইউ নো ম্যাটার হোয়াট। কাম ব্যাক ইন মাই লাইফ। দেখো, তোমার পার্টনার যেটা এখন আমি বুঝতে পারছি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর, আই নো ইউ আর ইউজিং মি। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো, এখানে যা বুঝতে পারছি, এক সেকেন্ড, আই উইশ আই কুড অফার ইউ বেটার রিলেশনশিপ। হ্যাঁ, এখানে যা বুঝতে পারছি, এই সম্পর্কের মধ্যে একজনের উচ্চাকাঙ্ক্ষা বেশি, একজনের উচ্চাকাঙ্ক্ষা কম।
তো যার কম যে সন্তুষ্ট হয়ে থাকতে পারে সেই কিন্তু যেতে দেওয়ার জন্য বসে আছে, যে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো, ইউ ক্যান মুভ অন। ইউ ক্যান ইউ ডিজার্ভ বেটার, আরো ভালো কিছু তুমি ডিজার্ভ করো। তাহলে তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তুমি যেতে পারো, কিন্তু আমি তোমায় ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, রিকনসাইল করতে চাই, সেম অ্যাজ ইউ। আই ফিল দ্য সেম ফর ইউ। যা আগেও আমি তোমার জন্য ভাবতাম তাই আমি ভাবি, কিন্তু তুমি আমাকে ইউজ করছো। আই উইশ আই কুড অফার ইউ বেটার রিলেশনশিপ। তুমি যেই জিনিসটা অ্যাকচুয়ালি তুমি রিলেশনশিপের মধ্যে যেই জিনিসটা চাও সেই জিনিসটা কিন্তু তুমি এখানে পাচ্ছ না, সেটা তুমি আফসোস করছো। কিন্তু সেই মানুষটা বলছে আমি তোমাকে সেই জিনিস দিতে পারবো না, বাদ বাকি তুমি যদি সেরকম জিনিস তুমি কোথাও পাও, সেরকম মানুষ কোথাও পাও, তুমি যেতে পারো। কিন্তু এখানে আই ডিডন্ট কেয়ার অ্যাবাউট ইউ। ও, এখানে যা বুঝতে পারছি, ওর মধ্যে যে পরিবর্তনটা তুমি চাইছো বা ওর কাছ থেকে যেই জিনিসগুলো তুমি চাইছো সেই জিনিসটা দেওয়ার ইচ্ছে ওর নেই। সেই কারণেই ও কিন্তু গ্রাহ্য করছে না। বাদ বাকি তুমি যদি কম্প্রোমাইজ করে থেকে যেতে চাও তাহলে তুমি থেকে যেতে পারো, সেই জন্যে ও কিন্তু আছে, এটাই সে বলতে চাইছে। আদারওয়াইজ তুমি যদি তোমার পছন্দ মতো কাউকে পাও তুমি যেতে পারো, এইটাই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। ওকে? আর না হলে আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি। তুমি আমাকে ইউজ করছো, মানে তোমার পার্টনার বলছে তুমি আমাকে ইউজ করছো, সেটা আমি বুঝতে পারছি, তাতে আমার যায় আসে না। কিন্তু আমি তোমাকে এর থেকে ভালো সম্পর্ক দিতে পারলে ভালো হতো, কিন্তু এর থেকে বেশি কিছু আমি দিতে পারবো না। সুতরাং তুমি যদি অন্য কোথাও পেতে চাও কিছু, তাহলে তুমি যেতে পারো। এই হচ্ছে গিয়ে এই কার্ডস গুলোর থেকে বেরোচ্ছে। ওকে? হুম, কম্প্রোমাইজ করে নিতে বলছে তোমায় তোমার পার্টনার। এবার তোমার ব্যাপার, তুমি কম্প্রোমাইজ করতে পারলে এই সম্পর্ক টিকবে। দেখি গাইডেন্স কি বলছে, এঞ্জেলস কি বলছে, এই সম্পর্কে কি করা উচিত? তোমার কি কম্প্রোমাইজ করে নেওয়া উচিত নাকি এগিয়ে যাওয়া উচিত? গো টু সি, টু দ্য সি। ইমোশনাল হচ্ছ তুমি, এতটুকু বুঝতে পারছি। আর নাম্বার 7 যেহেতু এসছে, এঞ্জেলস বলছে গাইডেন্স ঈশ্বর দেবে, ডিভাইন টাইম আসছে। আচ্ছা, ডিভাইন টাইমে কি আসছে দেখি। রাউন্ড অ্যান্ড রাউন্ড, হ্যাঁ, এই সম্পর্কে যদি তুমি থাকো তাহলে বারবার করেই এই পরিস্থিতি আসবে যে আমি কিছু পাচ্ছি না, যেই জিনিসটা তোমার এখানে ঘাটতি রয়েছে সেই জিনিসটা তুমি যে পাচ্ছ না, সেটা কিন্তু বারবার 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 করে তোমার মনের মধ্যে চলতে থাকে। একটা পরিস্থিতি বারবার করে প্যাটার্নটা, পরিস্থিতিটা বারবার করে ঘুরে আসবে, প্যাটার্নটা বারবার করে রিপিট হবে। ওকে? এবার তুমি যদি নিজের উন্নতি, নিজের হাসি, নিজের আনন্দ পেতে চাও, তাহলে দ্য ট্রাইব, ব্লেসড, ওকে, খুব সম্ভবত তোমার জীবনে নতুন কেউ আসবে। ব্লেসিং, ঈশ্বর তোমাকে ব্লেসিং দেবে। হুম, দ্য ট্রাইব, তোমার সোলমেট বা তোমার ট্রাইবের কেউ আসতে চলেছে। একবার দেখে নি কি সেটা। দ্য ট্রাইবকে একটু ক্ল্যারিফাই করো। দ্য ট্রাইব বলতে কি বলতে চাইছো? ট্রাইব মানে? আচ্ছা, আমাকে এটা দিতে বলছে। ট্রাইব, ট্রাইব বলতে কি বলছে? এতগুলো দেখো না তো। দুটো থেকে তিনটে কার্ড। ট্রাইব কি বলতে চাইছো? ট্রাইব বলতে কি আছে? ব্লেসড আর ট্রাইব, এই দুটো কার্ডকে ক্লারিফাই করো। এস অফ পেন্টিকেল, ডেফিনেটলি নতুন কেউ আসছে। এস অফ পেন্টিকেলস, হয় তুমি আর্থিকভাবে সচ্ছল হচ্ছ, নতুন চাকরি কোথাও পাচ্ছ, বা নতুন কেউ। মুভ অন, টু অফ সোর্স। দেখি এস অফ পেন্টিকেলস মানে, এখানে কিন্তু থ্রি অফ কাপস এসছে, তার মানে নতুন কেউ এগিয়ে আসছে তোমার দিকে। এস অফ পেন্টিকেলস কে? থ্রি অফ কাপস কে? পেজ অফ পেন্টিকেলস, কেউ কথা বলতে আসছে, কে? নাইট অফ পেন্টিকেলস, ডেফিনেটলি কোনো আর্থ সাইন, বিষব কন্যা মকর, কে সেটা?
Wow. Ten of Pentacles, Queen of Pentacles, Ten of Cups. তোমাকে বড় সড়ো কোনো অফার দিতে কেউ আসছে, যে আর কি তোমার সঙ্গে লং টার্ম রিলেশনশিপ চাইছে। এইট অফ পেন্টিকেলস, ডেফিনেটলি অল পেন্টিকেলস, স্ট্রং আর্ট সাইন। এখানে বৃশ্চিক, মিন, কর্কট হতে পারে তার এনার্জিতে। কুইন অফ পেন্টিকেলস, এ পেজ অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস। কি, হু ইজ দিস? বিষবকন্যা, মকর, এতটুকু তো দেখতেই পাচ্ছি। কি অফার, কি অফার সেটা তো বুঝতেই পারছি। হুইল অফ ফরচুন এসছে, তোমার সময় চেঞ্জ হচ্ছে। কি অফার? হুইল অফ ফরচুন, লিব্রা, জাস্টিস, লিব্রা। এখানে কোনো তুলা রাশি হতে পারে, বা এখানে ডেভিল, ডেভিল, ডেভিল এগিয়ে এসেছিল মনে হয়। এখানে কোনো মকর রাশি খুব স্ট্রং, বিষবকন্যা মকরও হতে পারে। কেউ আসছে, কেউ ডেফিনেটলি আসছে। তোমার অপশনস থাকবে, সেই অপশনের মধ্যে যে তোমার ইন্টারেস্ট নেবে তার দিকে তোমাকে যেতে বলছে। আর যে তোমার দিকে কোনো রকম ভাবে স্ট্যান্ড নিতে পারছে না, ফোর অফ পেন্টিকেলস, ফাইভ অফ পেন্টিকেলস, তাকে ছেড়ে দিতে বলছে। ওকে, একটা বড় চেঞ্জ আসতে চলেছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। 333 এনার্জি দেখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাঁ, বাই।